कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में बीते कुछ दिनों पहले एक प्रशिक्षण प्राप्त कर रही महिला डॉक्टर की हत्या किए जाने के मुद्दे पर मंगलवार शाम को सेंटर ऑफ यूनियन ट्रेड यूनियंस की ओर से रानीगंज थाना का घेराव कर थाना प्रभारी को एक ज्ञापन सौंपा। इस दिन पूर्व सांसद बंसो गोपाल चौधरी ने महिला डॉक्टर की हत्या को लेकर राज्य सरकार की भूमिका पर सवाल करते हुए कहा कि राज्य सरकार असली मुजरिम को बचाने के लिए पूरे घटना को दूसरे तरफ मोड़ने की कोशिश कर रही, लेकिन कोर्ट के मॉनिटरिंग द्वारा सीबीआई को ये केस दे दिया है। हम लोग जल्द से जल्द इनका न्याय चाहते हैं। राज्येर बाइरे विक्षोभ छड़िए पड़ेছে ভারতবর্ষে এবং এই সরকার কলকাতা পুলিশকে মেরুদণ্ডহীন করে রেখেছে। আসল অপরাধীকে ধরতে পারলো না। আর এটাও লজ্জার যে হাইকোর্ট আজকে বলেছে ওই কলকাতার আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এরা সরায়নি, 5 দিন ধরে বলেছে তাকে এখন কোনো ডিউটি দেওয়া যাবে না। কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর এনকোয়ারি আজকে অর্ডার হয়েছে। একজন মহিলা ডাক্তার ডাক্তারি পাশ করে আর একটা ট্রেনিংয়ের জন্য আরজি করে এসেছিল, তাকে দল বেঁধে গিয়ে ধর্ষণ করে তার প্রত্যেকটা শরীরের অঙ্গকে চুরচুর করে দেওয়া হয়েছে এবং এই পোস্টমর্টম রিপোর্টকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নিয়ে পালাচ্ছিল। সেদিন রাত্রেবেলায় যদি না আটকাতো আমাদের যুবর নেতৃত্ব ওখানে, পরবর্তীকালে গোটা কলকাতা ওখানে ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালের সামনে এবং কলকাতার এমন কোনো মানুষ নেই একে ধিক্কার জানায়নি। এই অপদার্থতা এই রাজ্যের, তার বিরুদ্ধে এই আন্দোলন চলবে। এখন এটা আজকে ডেপুটেশন পশ্চিম বর্ধমান জেলায় সব থানায় হয়েছে, গোটা রাজ্যে বিভিন্ন থানায় হয়েছে, উত্তরবঙ্গ থেকে একেবারে কলকাতা পর্যন্ত। আগামীকাল আরজিকরের সামনে সারা রাত অবস্থান হবে। ট্রেড ইউনিয়ন, সিআইটিউ, শ্রমজীবী মহিলাদের বড় অংশ সারা রাত তারা থাকবে এবং পশ্চিমবাংলা জুড়ে পাড়ায় পাড়ায় এই বিক্ষোভ হবে, রাস্তায় রাস্তায় বিক্ষোভ হবে। তার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই এবং সিভিক ভলেন্টিয়ারের নাম করে সবটা চালিয়ে দিয়ে যখনই ঘটনা ঘটছে সিভিক ভলেন্টিয়ারের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এর পিছনে মাথাকে আমরা চাই মাথা ধরা পড়ুক এবং সিবিআই যেন কয়লাকাণ্ডের মতন এটাকে দেরি না করে, এটা দ্রুত তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে গোটা ভারতবর্ষ। অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। তাহলে কেন পুলিশ কমিশনার তোতলাচ্ছেন? কলকাতার পুলিশ কমিশনার কেন তোতলাচ্ছেন মুখ্যমন্ত্রীর সামনে? সিসিটিভির বিকল করে বহু জায়গাতে পশ্চিমবাংলাতে এরকম অপরাধ হয়েছে। তৃণমূলের এমএলএ খুন হয়েছে শান্তিপুরে, সিসিটিভিতে কিছু পাওয়া যায়নি। তৃণমূলের একটার পর একটা পার্টি অফিসে তৃণমূলের আর একটা দল গুলি চালাচ্ছে, কে ধরা পড়েছে? আর যারা ধরার চেষ্টা করছে সেই দক্ষ পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি বাংলার পুলিশ ব্যর্থ মনে হচ্ছে? বাংলার পুলিশ তো ব্যর্থ, এটা অনেকদিন আগে প্রমাণ হয়ে গেছে। কিন্তু ভোটে জেতা সরকার, তাকে প্রমাণ করতে হবে যে পুলিশকে সে সচল রাখছে।